অব্যাহত প্যারাবন ধ্বংস করে চিংড়ি প্রকল্প নির্মাণের ফলে দেশের উপকূলীয় এলাকায় বাড়ছে ঝুঁকি, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য, হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী। ফলে জরুরি হয়ে পড়েছে উপকূলীয় বন পুনরুদ্ধার। উপকূলীয় বন সংরক্ষণ এবং পুনরুদ্ধার শীর্ষক এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি কক্সবাজারে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা আয়োজিত গণশুনানিতে অংশ নিয়ে উপকূলীয় এলাকার বাসিন্দাসহ উপস্থিত সুধীজনরা বন দখলের নানা ফিরিস্তি তুলে ধরে বলেন, 2001 সালে যখন চাঁদুলের সরকার ক্ষমতায় সরকার গঠন করে তখনই বিশেষ করে কক্সবাজারের উপকূলের প্যারাবনগুলো ধ্বংস হয়, ট্যাংরাপ থেকে শুরু করে কুতুবদিয়া পর্যন্ত। এবং এর মধ্যে চকের সুন্দরবন ছিলই। এবং এ সময়ে ক্ষমতাসীন সরকারের তৎকালীন সময়ের অনেক নেতৃবৃন্দ এবং যারা দায়িত্বে ছিলেন তারাই এইসব প্যারাবনগুলো, যেমন সোনাদিয়া প্যারাবনটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল তখনই, এবং এই বছর কদিন আগেও একবার পুরো দিয়ে হয়েছিল শুধুমাত্র চিংড়ি শ্বাস করার জন্য। এই বিষয়গুলো যে খুব ভয়াবহ, এবং নিশ্চয়ই আপনাদের ধারণা আছে 1991 সালে যারা জীবিত ছিলেন তারা দেখেছেন যে উপকূলীয় এলাকায় যেখানে প্যারাবন ছিল সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল কম ছিল, আর যেখানে প্যারাবন ছিল না সেখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক অনেক বেশি হয়েছে। বনের প্রধান স্টেক হোল্ডার হলো বন্যপ্রাণী, কিন্তু বন্যপ্রাণীর সাথে আমরা কিভাবে শেয়ার করব তাদের দুঃখের কথা, দুর্দশার কথা। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বন্যপ্রাণী সংরক্ষণের কোনো অথরিটি কক্সবাজার আছে কিনা আমি জানি না, কিন্তু মানুষ পৃথিবীতে বসবাসে শুরুর থেকেই, তার আগে থেকেই বন্যপ্রাণীরা প্রধান বসবাসকারী প্রাণসত্তা প্রাণী। কিন্তু এরা যে উজাড় হয়ে যাচ্ছে তাদের কথা বন্য প্রাণী সংরক্ষণের যারা রাষ্ট্রের বিভাগ কর্মকর্তা তারা বলবেন তাদের পক্ষ হয়ে। তা আমরা কক্সবাজারকে কক্সবাজার সমুদ্র সৈকত, আমরা পর্যটন নগরী, পর্যটনের রাজধানী কক্সবাজার বলি। কক্সবাজারের মানুষ আসে, কিন্তু আমরা এই জায়গায় যদি কোনো বিল্ডিং না হয়, হোটেল না হয়, তাহলে কক্সবাজারে কোথায় মানুষগুলো থাকবে? ইসিএ এলাকা চিহ্নিতকরণ নিয়ে তথ্য তুলে ধরে পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছিলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত ছিল, সেই কারণে কোন জায়গাটা ইসিএ, কোন খতিয়ান দাগ খতিয়ান সেটা একসময় ছিল না। কিন্তু রিসেন্টলি আমরা পরিবেশ অধিদপ্তর কর্তৃক সিজিআইস যে প্রতিষ্ঠানটা আছে, গবেষণা প্রতিষ্ঠান, তাকে দিয়ে সম্পূর্ণরূপে ডিমার্কেশন খসড়া প্রস্তুত করে অলরেডি এটা আমরা জেলা প্রশাসনের মাধ্যমে উপস্থাপন করেছি। জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের পানির উচ্চতা বেড়েছে, তাই উপকূলীয় বেড়িবাঁধের ডিজাইন পরিবর্তন হয়েছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, যে বেড়িবাঁধগুলো আসলে 60-এর দশকে যখন নির্মাণ করে প্রথম, তখন এগুলো নদী থেকে বেশ অনেক দূরত্বে নির্মাণ করা হয়েছিল, সেটব্যাক ডিস্টেন্সটা অনেক বেশি ছিল। তো এখন কালের পরিক্রমায় হোক কিংবা জলবায়ু পরিবর্তনের জনিত কারণে হোক, যেহেতু সমুদ্রের পানির উচ্চতা বেড়েছে, উপকূলীয় বন বিভিন্ন দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করে জানিয়ে কক্সবাজারের উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মারুফ হোসেন বলেন, উপকূলীয় বনটা হচ্ছে আমাদের একটা কোস্টাল গ্রিন বেল্ট, এটা আমাদেরকে বিভিন্ন প্রাকৃতিক যে দুর্যোগ এইগুলো থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। উপকূলীয় এলাকার বন পুনরুদ্ধারের জন্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে জানিয়ে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আমরা উপকূলীয় বন বিভাগের আমাদের এখন একটা সুফল প্রকল্প নামে একটা প্রকল্প চালু আছে। সেই প্রকল্পের আওতায় আমরা উপকূলীয় এলাকার যেসব সরভূমি আছে এবং নতুন যেগুলো সরভূমি আছে সেগুলোতে আমরা কিন্তু বনায়ন করছি। বনায়নের পর তদারকি খুবই জরুরি, তদারকি করলেই জীববৈচিত্র্য সংরক্ষণ হবে। এই নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন যেমনটি বলছিলেন, বনায়নের পরে তদারকি কিন্তু একটা, তদারকি না হলে কিন্তু গাছগুলো বড় হবে না, বন সম্প্রসারিত হবে না, বনের আয়তন বাড়বে না, ঠিক আছে? এবং আল্লাহ যে রহমতের আসলে আর এটা বাড়তি কিছু ফলাফল পাওয়া মুশকিল। উপকূলীয় প্যারাবন শুধু পরিবেশ নয়, মানব জীবনেরও গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। জলবায়ু
পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝুঁকি বাড়ছে দিন দিন। তাই উপকূলীয় বন পুনরুদ্ধার খুবই জরুরি বলছেন পরিবেশবিদ এবং উপকূলীয় এলাকার বাসিন্দারা। তারা বলছেন বর্তমান সরকার যেন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।